হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো জামাই ষষ্ঠীর ব্লগটা আমি শুরু করছি জামাই ষষ্ঠীর আগের দিন থেকে। তো প্রতিবারে আগে আগে চলে যাই, কিন্তু এবারে আমাদের প্ল্যান ছিল আমরা জামাই ষষ্ঠীর দিন সকালে একসাথে যাব। কিন্তু আগের দিন যে হারে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, দিনের বেলায় তো অন্ধকার নেমে এসেছে বাড়িতে। দেখলে মোমবাতি জ্বালিয়ে রান্না করছিলাম, ভীষণ অন্ধকার হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে আগের দিন থেকে যে ভেবেছিলাম জামাই ষষ্ঠী একটা প্রস্তুতি নেব, কিছুই নিতে পারিনি। এত ঝাপটা দিচ্ছিল, এত এলোপাথারি বৃষ্টি হচ্ছিল যে ঘরের সামনে বারান্দাটায় পুরো জল জমে গেছিল। তারপর তো ঘর সংসারের যে কাজকর্ম গুছিয়ে যাব, পরের দিন জামাই ষষ্ঠী সকাল সকাল বেরাবো, কোনো কাজই করতে পারিনি। কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে জল নেই, মানে একটা বৃষ্টির পরিস্থিতি হয়ে গেছিলো। শুধু ভাবছিলাম ঠাকুর কাল যেন বৃষ্টি না হয়, তাহলে আর এবছর জামাই ষষ্ঠী যেতে পারবো না। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি হয়নি, আমাদের সবার সৌভাগ্য যারা আমরা জামাই ষষ্ঠী বেরিয়েছিলাম। তো আগের দিনই হয়েছিল প্রচুর বৃষ্টি, কারেন্টও চলে গেছিলো, প্রস্তুতি তো সকাল থেকে কিছু নিতেই পারিনি। দেখলে মেয়েটাকেও বলেছিলাম বিকাল বিকাল পড়ে নে, বই নিয়ে আয়, ওয়েদার ভালো নয়, কারেন্ট নেই আমাদের এখানে, সকাল সকাল পড়ে নিবি। ছুঁড়ে ছুঁড়ে ফেলতে আছে, সুন্দর করে দু হাত দিয়ে বইগুলো বের করে নিয়ে আয়। আলো থাকতে থাকতে, দিনের আলো থাকতে থাকতে পড়ে নেয়। একটা হাতে কি হয়েছে? ওই হাতে কি আছে? হ্যাঁ, কি আছে? কি জিনিস আছে দেখি? আমি দেখতে পাচ্ছি তো, পিছন দিকে খুললেই তো দেখতে পাচ্ছি। কি আছে দেখি মা? রাখ, পেজটা রাখ। বই, আচ্ছা বই নিয়ে। তো এই বৃষ্টির ওয়েদারের জন্য আমাদের ঘরের মেঝেতে এত ড্যাম উঠছে বলার মতো নয়। অবশেষে ঘাটে বাসন মাজতে চলে গেছিলাম কারেন্টের অপেক্ষা করে করে। তো বাসন মাজছি আর 6:30 তখন দেখি না কারেন্ট এসে গেছে। যাই হোক, আর নামতে হয়নি, মেঝে আবার নিচের কলেতেই ডাইরেক্ট কলে ধুয়ে নিয়েছি। আর এই যে সরকারে কাপড় জামা বের করেছি, কালকে জামাই ষষ্ঠীতে কোনটা পরে যাব এখনও ডিসাইড করিনি, দুটো করে বের করে রেখেছি। এই যে আমার একটা পিঙ্ক কালারের শাড়ি, একটা ব্লু কালারের শাড়ি বের করেছি, আর আমার বরেরও বের করে রেখেছি। একটা নতুন ব্ল্যাক কালারের প্যান্ট ছিল, আর তার সাথে দুটো শার্ট, ও যেটা পরবে। মেয়েটা এখন খাচ্ছে মুড়ি, আর আমি ওই যে ধুনোটা চারিদিকে দিলাম যাতে একটু যেন ঘরের ড্যামটা কাটে, কেমন যেন একটা হয়ে আছে। তো মিশো থেকে সেবারে হার নিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। এই দুটো হার নিয়েছিলাম। তো শাড়ি দেখি কোন শাড়িটা পরি, সেই অনুযায়ী একটা হার পরবো। আর সত্যি বলতে কি, বিয়ের আগে না এই অক্সিডাইজের সেট ভীষণ পরতাম, ভীষণ ভালোবাসতাম। আর বিয়ের পর কেন জানি না আমার শুধু মনে হয় সব কিছুর সাথে গোল্ডাই যায়, ওই জন্য সব কিছুর সাথে গোল্ডই পরে নিই। অবশেষে এই ব্লু শাড়িটা সিলেক্ট করেছিলাম, আমার হাজব্যান্ডও পরেছিল, আমরা সবাই নীলপরি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার মেয়েও পরেছে নীল জামা, আমার মেয়েই বলেছে আমি নীল জামা পরেছি, তুমিও নীল শাড়ি পরো, আর বাবাও এই ব্লু কালারের শার্টটাই পরবে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর জন্য। দেখে ভালো করে ছবি তুলি দেখে। কই রে বাতিটা ব্যাগের বাতি কই রে, চলে একটা ছবি তুলি আয়, একটা ছবি তুলি, সুন্দর জায়গা মন্দিরে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আরে স্থির হ, একটু একটু স্থির হ, নাচবি পরে। এখনো নাচে ভর্তি করিনি, তাতেই যদি এই অবস্থা হয় এরপর কি হবে? নাচে ভর্তি করলে আর তো জামাই ষষ্ঠী চলে এসেছি বাড়ি, এসে একটু বাবার সাথে হেল্প করছিলাম রান্না বান্না। তো এই হয়েছিল আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন। বিভিন্ন রকমের ভাজা, শাকের তরকারি, ইলিশ মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, তারপর ছিল মাংস, আম, দই, মিষ্টি। আর ভিডিও করা হয়নি, সব ছবি তুলেছিলাম, সেইগুলোই তোমাদেরকে দিলাম। তো এই করে জামাই ষষ্ঠীটা খুবই ভালো কাটলো, তাই তো। জামাইয়ের পাশে হবু জামাই, পরের বছর আর থাকবে না হয়তো, হবু জামাই চলে যাবে। কি কি রান্না করছে দেখতেও দিলে না, তার আগেই সব হাউপুস হুপুস করে খেতে শুরু করে দিয়েছো। একটা মানুষ ছবি টবি তুলবো, হ্যাঁ। চিংড়িটা দেখা যায়নি রে, চিংড়ি, চিংড়ি, ইলিশ, পাবদা, চিকেন। একটা ছবি তুলে নি।
ও যখন বিয়ে হবে দেখবে জামাই ষষ্ঠীর ব্লগ করবে দেখবে। তো এই ছিল আমাদের ছোট্ট জামাই ষষ্ঠীর ব্লগ। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।